প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর বিভিন্ন কাজ এবং অনুশীলনীর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি। আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের, যথা নগ্ন বীজী এবং আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসাবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি কি তা আমরা এই অধ্যায়ে জানব। একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে, কোথায় তাদের অবস্থান তা জানব। এর প্রধান প্রধান অংশগুলো প্রকারভেদ, কাজ ও মানব জীবনে এসব অঙ্গের অবদান কি তা আলোচনা করা হবে। পার্ট 1, আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন। আমাদের চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই। এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক ভিন্নতা লক্ষ্য করা যায়। কিছু কিছু উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। এদের ফুল, ফল ও বীজ হয়। এরা সপুষ্পক উদ্ভিদ। যেমন আম, জাম, ছোলা, লাউ, ধান, গম ইত্যাদি। ধান, গম, ঘাস একবীজপত্রী এবং আম, কাঁঠাল, সরিষা, মরিচ দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ, অর্থাৎ একটি আদর্শ উদ্ভিদের কি কি অংশ থাকে সেটা এখানে দেওয়া আছে। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায়। অর্থাৎ মূলত 5টা মূল অংশে বিভক্ত করা হয়। সেটা হলো মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদ 5টি ভাগে বিভক্ত। এখানে দেখা আছে প্রথমে বিটপ। বিটপটা কি? উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাদেরকে একত্রে বলে বিটপ। অর্থাৎ এই একটি উদ্ভিদের, এখানে হলো মাটি, মাটির উপরে যে অংশ, পুরো অংশটাকে বলা হয় বিটপ। অর্থাৎ মূল ছাড়া কাণ্ড, পাতা, ফুল এবং ফল পুরো অংশ মিলে বিটপ। বিটপে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। কাণ্ডে পর্ব, পর্বমধ্য ও শীর্ষমুকুল থাকে। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। এই কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের পরিচিতি মিলিয়ে দেখো, চিত্র মিলিয়ে দেখো। কাণ্ড প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। এখানে যেমন দেওয়া আছে, এটা হলো কাণ্ড। এরপরে দেওয়া আছে পাতা। শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। এরপর আছে ফুল। এটা হলো ফুল, এটা হলো ফল। ফুল হলো পত্র কক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এই ফুল থেকেই ফল অর্থাৎ মরিচ হয়। এরপরে আছে ফল। ফল ফুল বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটা থেকে যায় তা বড় হয়ে সৃষ্টি হয় ফলের। গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়। মরিচ গাছের ফলই মরিচ। এই গেল হলো 4টি অংশ মিলে কাণ্ড, পাতা, ফুল এবং ফল। এই 4টি অংশ মিলে তৈরি হয়েছে বিটপ। এছাড়া রয়েছে গাছের মূল। উদ্ভিদের পর্ব, পর্বমধ্য এবং
অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদে মাটির নিচের অংশই মূল। অধিকাংশ ক্ষেত্রে এই বক্তব্যটি সত্য, তবে ক্ষেত্রবিশেষে কাণ্ড, পর্ব, ফুল, ফল মাটির নিচে জন্মে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি। এ ব্যাপারে তোমরা উপরের শ্রেণীতে আরো বিশদ জানতে পারবে। এরপরে লক্ষ্য করে একটি কাজ দেওয়া আছে। বিদ্যালয়ের পাশ থেকে একটি ছোট্ট সুন্দর গাছ মূলসহ তুলে আনো। এবার তার চিত্র এঁকে বিভিন্ন অংশের নাম লিখো। অর্থাৎ একটি যে কোনো একটা গাছ তোমাদের নির্বাচন করতে হবে এবং সেই গাছটির চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ, অর্থাৎ একটি আদর্শ উদ্ভিদের যেসব অংশ থাকে সেসব অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, ছোট্ট একটি গাছের চিত্র এঁকে এর বিভিন্ন অংশ নিম্নে উপস্থাপন করা হলো। এটা হলো গাছের মূল। মাটির উপরে শক্ত যে অংশটি সেটি হলো গাছের কাণ্ড, গাছের পাতা, এটা গাছের ফুল, এখানে একটু মার্কিং করা ভুল হয়েছে, এটা গাছের হবে ফুল, এটা গাছের হবে ফল। নিচে লিখে দেবে, অবশ্যই একটা চিত্র আঁকলে চিত্র নিচে চিত্রটা কিসের তা অবশ্যই তোমাদেরকে লিখে দিতে হবে। যেমন এখানে লেখা আছে চিত্র একটি গাছের বিভিন্ন অংশ। এই চিত্রের লেখাটা তোমাদেরকে লিখতে অবশ্যই হবে। সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয়, মূলে পাতা, ফুল বা ফল হয় না। মূল সাধারণত নিম্নগামী, অর্থাৎ মূল সাধারণত মাটির নিচের দিকেই যায়। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে শাখা মূল, শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। এরপর হলো নতুন শব্দ, অর্থাৎ এই পাঠে যে যে শব্দ আছে সেই সব নতুন শব্দ। এরপরে পার্ট 2। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।